তো বন্ধুরা, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব সুস্থ আছো, ভালো আছো এবং পজিটিভ আছো, এবং এই সিস্টেমের মধ্যে প্রতিকূল অবস্থার পরিবেশেও থেকেও তোমরা নিজেদেরকে এই চাকরির লাইনের ট্র্যাকে রাখতে সমর্থ হয়েছো। তো তোমাদের যে ফর্ম ফিল আপটা হয়েছিল, জিডিএস সেকেন্ড লিস্টটা কবে বেরোবে সেই নিয়ে আজকের আলোচনা, এবং এই জিডিএস এর সেকেন্ড লিস্টের কাট অফ কত হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের বিষয়। এই দুটো বিষয় নিয়ে আজকে বলবো, তাই তোমাদের জন্য এই ক্লাসটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি এইরকম ইনফরমেটিভ ক্লাস পেতে চাও বা ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে বন্ধুরা। আমার ভিডিও সর্বদা দেখছো এবং ওই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকছো, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। দেখো, আজকে যে বিষয় যেটা বললাম, দুটো জিনিস, যে জিডিএস সেকেন্ড লিস্ট, জিডিএস এর যে সেকেন্ড লিস্ট, এই জিডিএস এর সেকেন্ড লিস্ট এই কবে এটা হবে, কবে আসতে পারে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের 3 তারিখ সেপ্টেম্বরের 3 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট। কাদের? যে ফার্স্ট লিস্ট যেটা বেরিয়েছে, তাহলে 3 তারিখের আগে আসার সম্ভাবনা নেই। 3 তারিখের পর থেকে কিন্তু আসার সম্ভাবনা পরপর যত দিন যাবে প্রবল হতে থাকবে। ঠিক আছে, এবার আমার অ্যাজামশান ছাড়া আমি তো বলতে পারি না বন্ধুরা এই দিনই বেরোবে, আমি নোটিশ পেয়ে গেছি। এমন ফেক নিউজ আমার চ্যানেলে প্রোভাইড করা হয় না। যেটা অ্যাজামশান, আমি অ্যাজামশান হিসেবেই বলবো। তোমরা একমত হতে পারো, নাও হতে পারো, কিন্তু আমার অ্যাজামশানও একটা লজিক্যালি হবে, যেহেতু 3 তারিখের আগে বেরোবে না। আর আমাদের বেরিয়েছিল ফার্স্ট লিস্ট ছিল, তো 19 তারিখ যেহেতু বেরিয়েছে, সেটা তার সাথে প্রায় 20 যোগ করলে কত হচ্ছে 39, অর্থাৎ 1 মাস 9 দিন। মানে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে সম্ভাবনা পরপর প্রবল হতে শুরু করবে, কিন্তু আমার অ্যাজামশন 9-10 তারিখের দিকে কিন্তু বেরোবে। ঠিক আছে, যার যার অ্যাজামশন তাদের কাছে থাকলো, কিন্তু এটা সম্ভাবনা বললাম। যাই হোক, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে কাট অফ কত হতে পারে। যার জন্য তোমরা বসে আছো, যারা 70, 80, 60 এমন পেয়েছিলে, তাদের কি এই সেকেন্ড লিস্টে চান্স রয়েছে, নাম বেরোতে পারে? সেই সম্ভাবনা নিয়ে কিন্তু আমি বলছি। দেখো, একটা অ্যাজামশন, কোনো কিছু কিন্তু হুট করে একটা ঢিল মেরে দেওয়া তো সম্ভব নয়। ঢিলটা ছুটতে হলেও কোনো একটা জিনিসকে দেখে ছুটতে হয়, বা এখানে থাকতে পারে এরকম একটা আনজাদ করে ছুটতে হয়, তাই না? তো আমি বলতে পারবো এত বেরোবে, কিন্তু অ্যাজামশন তো করবো, কিন্তু অ্যাজামশনের পেছনে একটা যেন সামান্য কিছুটা লজিক থাকে, যেটা হ্যাঁ এরকম হতে পারে, এই কারণে এরকম হতে পারে। নাহলে আমি হুট করে বলে দেবো বন্ধুরা তোমরা 32% পেয়েও পাস করে যাবে, 40% পেয়েও পাস করে যাবে, 50% পেয়েও পাস করে যাবে, বলে দিতেই পারি, তোমরা দেখে নিতেও পারো। কিন্তু আমার সেটা উদ্দেশ্য নয়, আমার সঠিক ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য, এবং আমার জ্ঞানকৃত যা মনে হবে সেটাই আমি কিন্তু তোমাদের বলবো। এই 32-40 এগুলো কিন্তু পাস করবো না, ওয়েস্ট বেঙ্গলে হবে না এত কমে। দেখো, আমার অ্যাজামশন, তোমাদের অ্যাজামশন এবং কারণ আছে। তোমাদের ফার্স্ট লিস্টে কত লাস্ট গেছে এক্সাক্ট তো বলতে পারছি না, কিন্তু আমি দেখেছি লিস্টটা ভালো করে দেখেছি, 90 নিচে কিন্তু কোথাও নামেনি। 2-1টা হয়তো কোথাও নামতে পারে কোথাও, কিন্তু আমার চোখে তো পড়েনি। 90+ ছিল, 94, 92, 93 এরকমই ম্যাক্সিমাম ছিল। তোমরা দেখেছো বন্ধুরা। তো ফার্স্ট লিস্টে, সেকেন্ড লিস্টে কি হবে? সেকেন্ড লিস্টে কি হতে পারে, কত হতে পারে কাট অফ, সেটাই বলছি। দেখো, আমি সেকেন্ড লিস্টে কাট অফ হতে পারে, যারা এসসি রয়েছে, এসসি জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, হ্যাঁ, পিডব্লিউবি এরকম ক্যান্ডিডেট অনেকে রয়েছে, হ্যাঁ যাই হোক রয়েছে, তো এগুলো তো এদের কাট অফ কার কত হতে পারে কিন্তু আমি বলছি। দেখো এসসি বলে খুব একটা ভেরি করছে না, ছাড় পাচ্ছ না খুব একটা, আমি দেখলাম, তো তবুও কিছুটা বলবো। আমি বলবো 85-এর নিচে কিন্তু নামবে না, আমার যা জানছেন 85+ হবে বন্ধুরা সেকেন্ড লিস্টে। পরে হয়তো থার্ড লিস্টে এই লিস্টে দেখা যাবে, তখন হয়তো 70 হতে পারে সম্ভাবনা, তবে হ্যাঁ 85-এর নিচে নামবে না।
আমি তোমাদের ভালো লাগার জন্য আরও বলে দিলাম 80 হতে পারে, বড় জোর 80 নিচে নামতে পারে, 80+ করে দিলাম। এটা করার কারণ আছে, দেখো আমার একটু মনে হয়ে গেল সেকেন্ড লিস্টে কিন্তু অনেক বেশি পরিমাণে ভ্যাকেন্সি ছাড়বে, তাই কিন্তু 80 সব থেকে কম যেতে পারে, তার থেকে কম কনফার্ম যাবে না। যদি যায় তোমারও ভালো, আমারও ভালো, আমার উপর তো যায় আসে না। কেউ যদি 79 পেয়ে যায় তো ভালো তো, কিন্তু আমার যেটুকু 80 নিচে যাবে না। এসসি এসসিও 78+ এর নিচে যাবে না, এর ওপরে থাকবে। তাও আমি অনেক কম করে বলছি, বললাম না 85 থেকে কেটে কমে দিলাম। পিডব্লিউ ওবিসি একই রকম, ওই 70-80 বললাম। হ্যাঁ, প্লাস পিডব্লিউবি এগুলো একটু কম যেতে পারে, এগুলো 75+ বললাম, এর নিচে নামবে না, এরকম কিন্তু হবে। এটা অনেক কমিয়ে বললাম, কমপক্ষে এর থেকে আরো বেশি যাবে তো, মানে 90-র কাছাকাছি, 85, 90, 89, 80, কোথাও 2-1টা জায়গায় কমে যেতে পারে এরকম। তার জন্য কিন্তু আমি এটা দিলাম। সেকেন্ড লিস্টে কিন্তু এরকম হতে চলেছে। দেখো তোমাদের এক্ষুনি মনটা ভালো করলাম অনেক কম বলে, তোমরা বিশ্বাস করে হ্যাঁ 60 আসবে বলছে, ঠিক মেরিট লিস্ট যখন দেখো তখন তো মনটা খারাপ হবে। অর্থাৎ বাস্তবতার সঙ্গে সম্মুখীন হতে হবে। এর নিচে কিন্তু নামার চান্স খুবই কম, খুবই কম। আমি বললাম না 100% এর নিচে নামবে না, আমি তো বলতে পারি না 100%, কিন্তু চান্সটা খুবই কম। যারা যারা 70, 60, 65 এমন পেয়েছো, এসসি রয়েছো, তাদের চান্স যদি থাকে শেষের দিকে যে লিস্টগুলো বেরোবে একদম শেষের দিকে কিন্তু থাকতে পারে। এই লিস্টে থাকার চান্স খুবই কম। যারা 70 পেয়েছো এসসি, তাদের চান্স কি নেই? দাদা আমরা তো 70 পেয়েছো, অনেকে দেখছো হয়তো, হ্যাঁ তোমাদের আছে, কিন্তু এতে কিন্তু হওয়ার চান্স খুবই কম, শেষের দিকে কিন্তু হতে পারে। তার জন্য কিন্তু আমি এবার অ্যানালাইসিস করে কাট অফ বানিয়ে দেবো। এই সেকেন্ডটাতে কি কতটা নামে, কি নামে, আমার সঙ্গে মেলে কিনা, তাহলে আমার অ্যাজাম্পশনটা পরে সেরকমভাবে কিন্তু হবে। এই ছিল তোমাদের ইনফরমেশন কাট অফের ব্যাপারটা। আশা করি ভালো লেগেছে, আশা করি আমি যেটুকু নিজে বুঝেছি সেটুকু তোমাদের বোঝাতে সামর্থ্য হয়েছি। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে আমাকে এনার্জি দেওয়ার জন্য, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা। টাটা।